হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। কালকের আগের দিন যে ব্লগটা শেয়ার করেছিলাম, সেই ব্লগের রাতের অংশ হচ্ছে এটা। গত ব্লগটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছিল, সেই কারণে দুই পার্টে শেয়ার করলাম। জামাই সাহেব বাহিরে গিয়েছিলেন কিছু বাজার করে আনার জন্যে, তো আমার জন্য হচ্ছে ফুল কিনে এনেছেন। অনেকগুলা পছন্দের মধ্যে ফ্রেশ ফুল হলো আমার একটা পছন্দের জিনিস। ফ্রেশ ফ্লাওয়ার আমার অনেক ভালো লাগে। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে হঠাৎ কেন আমার জন্য ফুল কিনে এনেছো, তো উনি বললেন যে লিটলে গিয়েছিলেন এই ছেলে মেয়ের নেপি কেনার জন্যে। তো দেখলেন যে অনেক সুন্দর সুন্দর ফুল এসেছে, তাই ফুলগুলা দেখে আমার কথা নাকি ওনার মনে পড়লো, তাই কিনে এনেছেন। ফুলের ডাঁটাগুলো অনেক লম্বা, তাই আমার টপের সাইজ অনুযায়ী কেটে তারপরে টেবিলের উপরে রাখলাম। এখন সবাইকে আরও একটা জিনিস দেখাই। উনি আমার জন্য একটা বাসনও কিনে এনেছেন। এই বাসনটা দেখে তো আমি অনেক খুশি। এটা অনেক দামি এবং ভালো মার্কার একটা বাসন, মাস্টার প্রো। এই মাস্টার প্রো বাসন অনেক দাম হয়, ভালো অনেক দিন লাস্টিং করে। আমি যখন এই লিডেলে যাই অথবা কাপড়াপোতে যাই, এ ধরনের বাসন দেখি কিন্তু কিনি না, কারণ অনেক দাম। এই একটা বাসনের দাম 70 ইউরো, 80 ইউরো, 100 ইউরো এরকম। হাত দিয়ে দেখে ভিডিও করে রেখে আসি। তো জানি না হাজব্যান্ডের আজ কি মনে হলো আর এটা কিনে নিয়ে আসলেন। উনি যেহেতু আমাকে খুশি করেছেন, তো ওনাকে হচ্ছে আজ আমি ওনার পছন্দের একটা মিষ্টি বানিয়ে খাওয়াবো। এই বাসনটা সব ধরনের চুলায়, গ্যাস, ইলেকট্রিক, তারপরে কারেন্টের চুলা, সব ধরনের চুলায় আসলে রান্না করা যাবে। আর আরেকটা ভালো দিক হলো তারের যে চুলা, সেই চুলা দিয়ে ননস্টিক বাসন কিন্তু মাজা যায় না। তাহলে ননস্টিকের যে উপরের স্টিকটা সেটা নষ্ট হয়ে যায়, কিন্তু এটা তার দিয়ে মাজলেও এটা নষ্ট হয় না। তারপরে এই যে রেড কালারের সিল বাসন, তারপরে ঢাকনার মধ্যে, এটা কিন্তু স্টিকার না, এটা একেবারেই এই বাসনের মধ্যেই সিলটা দেওয়া, এটা উঠে আসবে না। বাসনটা পেয়ে শরীরের মধ্যে আরও একটু বেশি এনার্জি চলে আসছে। তো ফুরফুরে মন নিয়ে হচ্ছে এই সংসারের কাজকর্ম করছি আর হাজব্যান্ডকে শুধু ধন্যবাদ দিচ্ছি। এত কিছু কিনি নিজের হাতে, যাই ইচ্ছা করে যাই দেখি, মানে কোনো শখ অপূর্ণ রাখি না। তারপরে হাজব্যান্ডে টুকটাক কিছু জিনিস দিলে এত ভালো লাগে, এত খুশি লাগে যে এটা বলে বোঝানোর মতো না। ইদানিং দেখলাম যে সবাই একটা বিষয় নিয়ে ব্লগ বানাচ্ছেন যে বিবাহিত জীবনে ওনারা কিভাবে সুখী, সেই বিষয় নিয়ে আসলে সবার সাথে কিছু টিপস শেয়ার করছিলেন। তো আজ হচ্ছে আমার বিবাহিত জীবনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। জানুয়ারিতে আমার বিয়ে 6 বছর হয়ে যাবে, কিভাবে যে দিন যায় আসলে টেরই পাওয়া যায় না। আর আলহামদুলিল্লাহ 6 বছরের ভিতরে দুইটা বাচ্চার মা হয়ে গেছি। আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন। সবথেকে বেস্ট গিফট হলো আমার দুইটা সন্তান। তার উপরে আমি চেয়েছিলাম যাতে আমার একটা ছেলে আর একটা মেয়ে হয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ যে আমার এই শখটা পূরণ করেছেন। সন্তানদের নিয়ে হাজব্যান্ডের কোনো সময়ও ওনার কোনো চাহিদা ছিল না। ওনার একটাই কথা যে ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ যেটাই দেন সেটাতেই আলহামদুলিল্লাহ। তবে আমার মনে মনে একটু চাহিদা ছিল আল্লাহর কাছে যে আমার প্রথম সন্তান মেয়ে হবে আর দ্বিতীয় সন্তান ছেলে। আর আলহামদুলিল্লাহ আমার এই দুইটা সন্তানই যথেষ্ট। তো আল্লাহ হচ্ছে আমার মনের কথাটা শুনেছেন। এই 6টা বছরে আসলে অনেক অভিজ্ঞতা হয়েছে, মানে ছুরি থেকে বুড়ি মানুষ বলে না, তা আমারও আসলে অনেক অভিজ্ঞতা হয়েছে এই 6 বছরে। বিয়ের আগে দেখা যায় যে মেয়েদের মন মানসিকতা একরকম থাকে আর বিয়ের পরে অন্যরকম। কিন্তু আমি আরও একবার আলহামদুলিল্লাহ বলতে চাই যে অনেককেই দেখেছি বিয়ের পরে চেঞ্জ হয়ে যেতে, হাজব্যান্ডের এটা পছন্দ না, হাজব্যান্ডের ফ্যামিলির ওটা পছন্দ না, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কোনো দিনও এই বিষয়ে জোর করেননি। আমি বিয়ের আগে যেরকম বাপের ঘরে আমার মন মতো চলতাম, খাওয়া পড়া, শপিং করা, আগের লাইফটা তো তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু এখন তো কম বেশি তোমরা আমার লাইফস্টাইলটা দেখছো। আমার বিয়ের আগেও এই রকম লাইফস্টাইল ছিল।
আমি 30 দিনে 30টা ড্রেস পরতাম। এক ড্রেস মনে হয় না আমি মাসের মধ্যে 2 বার পরেছি। বিয়ের পরে আমার হাসব্যান্ডও আমাকে এভাবেই রেখেছেন। ওনার জন্য আসলে আমার কোনো কিছুই চেঞ্জ করতে হয়নি। উনি আরো উল্টা আমাকে বলেন যে, "এখনই তো তোমার এইসব সাজগোজ বা কেনাকাটার সময়। যখন একটু বয়স হয়ে যাবে তখন আর এসব ভালো লাগবে না। তো তুমি তোমার স্বাধীন মতো চলো। আমি তোমাকে কিছুই বলব না। কারণ আমি তোমাকে বিশ্বাস করি।" ওনার বিশ্বাসটা যেন আমি মরার আগ পর্যন্ত রাখতে পারি, এই দোয়াই করি। একসাথে কাটাতে গেলে আসলে অনেক কিছুই হয়। মানুষ কথায় বলে না, এই বাসন যদি একসাথে থাকে তাহলে একটার সাথে আরেকটার টক্কর লেগে শব্দ হয়। সেই রকম সংসার করতে গেলে অনেক কিছুই হবে সংসারে। সেই সব বিষয় নিয়ে পড়ে থাকলে আসলে বোকামি হবে। আর সবথেকে বড় বিষয় হলো হাসব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি হতে হবে। সংসারে যদি সুখ থাকে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকে, তাহলে বাহিরের মানুষ সেটা সহ্য করতে পারে না। সেই সম্পর্কটা ভাঙার জন্য অনেকেই অনেক চেষ্টা করেন, অনেক জোর আসবে উপর দিয়ে, অনেক অশান্তিও সৃষ্টি করবে। এখানে কিন্তু ধৈর্যের পরীক্ষাটা মেয়েদেরকেই একটু বেশি দিতে হয়। তো সব সংসারের মধ্যেই আসলে টুকটাক ঝগড়াঝাটি থাকে। তবে এই বিষয়ে আমি বলব যে আমার হাসব্যান্ডের সাথে আমার খুবই কম ঝগড়া হয়। মনে হয় না ৬ মাসে ওনার সাথে আমি একবার ঝগড়া করি। কারণ ওনার সাথে ঝগড়া করার আমার টাইমই নেই। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, উনি ওনার কাজ নিয়ে ব্যস্ত। সময় নেই। উনি যখন রাতে কাজ থেকে আসেন তখন ওনাকে শুধু রিকোয়েস্ট করি যে আমার সাথে কথা বলো, কথা বলো। তো দেখা যায় যে এই ৫-৬ মিনিট কথা বলার পরে আমরা বেডে চলে যাই ঘুমানোর জন্যে। উনি সকাল 11টার সময় কাজে যান, আমাদেরকে ঘুমে রেখে আর আসেন রাত এই 2টার সময়। তো আমরা খাওয়া-দাওয়া করার পরে ছেলে-মেয়েকে খাইয়ে-দাইয়ে রাত 4টা হয়ে যায়। তখন আর কথা বলা বা ঝগড়া করার কোনো এনার্জি শরীরের মধ্যে থাকে না। আসলে কথা বলতে, বলতেই আসলে ঝগড়াটা হয়। তো যত বেশি কথা কম বলা যায় ততই ভালো। একটা সম্পর্কের মধ্যে সবথেকে বড় বিষয় হলো একজন আরেকজনের প্রতি আন্ডারস্ট্যান্ডিং, বিশ্বাস আর কিছুটা হলো স্যাক্রিফাইস। অবশ্যই স্যাক্রিফাইসটা মেয়েদের একটু বেশি করতে হয়। কিন্তু সংসারটা সুন্দর করার জন্য আমি বলব যে মেয়েদের একটু বেশি করলেই অসুবিধা নেই। একটু ধৈর্য ধরে কয়েকটা বছর পার করে দিলে দেখবে যে একটা সময় সব রাজত্ব তোমার হাতেই আসবে। আমার আম্মা সবসময় একটা কথা বলতেন যে, "বিয়ের ১ম অনেক ঝড় তুফান আসে। যদি তুমি সেই ঝড় তুফান খেয়ে শক্ত হয়ে টিকে থাকতে পারো, তাহলে মনে করো যে তোমাকে আর নত করার কারো সাধ্য নেই।" তারপরে আমার আম্মা আরও একটা কথা বলতেন যে, "হাসব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক কিছুই হবে। কখনো ৩ নম্বর মানুষ এনে তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকাবে না। যাই হয় তোমাদের মধ্যেই সেটা সমাধান করার চেষ্টা করবে। আর ৩ নম্বর মানুষ ঢুকলেই মনে করো যে সম্পর্কটা শেষ।" অন্যরা কি করেন জানি না। তবে আমাদের মধ্যে যদি কোনোদিন ঝগড়া হয় বা মনোমালিন্য হয়, তাহলে ধরো যদি হাসব্যান্ডের দোষ থাকে, আমি যদি রাগ করি, তাহলে উনি কিন্তু কিছুই বলেন না, চুপ হয়ে থাকেন। অথবা আমার যদি কোনো দোষ থাকে, উনি রাগ করেন, আমিও কথা বলি না। তো একটু পরে যখন রাগটা শেষ হয়ে যাবে তখন দেখা যায় যে আরে সে সরি বলেন। তো দুজনেই যদি রাগ করি তাহলে তো সেই সম্পর্কটা আর টিকবে না। সংসার জীবনটা সুন্দর করতে আসলে হাসব্যান্ড ওয়াইফ দুজনেরই ভূমিকা জরুরি। দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, ভালোবাসা থাকে, তাহলে সেই সংসারটা কিন্তু অনেক সুন্দর হয়। বাহিরের মানুষ হাজার চেষ্টা করেও সেটা ভাঙতে পারে না। তো সবশেষে একটা কথাই বলবো, ৬ বছরের বিবাহিত জীবনে আল্লাহ যেরকমই রেখেছেন, দুঃখে সুখে আলহামদুলিল্লাহ যেরকমই আছি, ভালো আছি। আল্লাহ যেন সারাটা জীবন এভাবেই রাখেন। তো আজকের হচ্ছে রান্না-বান্না, খাওয়া-দাওয়া সবকিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। সাথে কিছু ওই নিজের মনের কথাও শেয়ার করে দিলাম। তারপরে হাসব্যান্ডের জন্যে হচ্ছে রসগোল্লা বানিয়েছি, এত সুন্দর হয়েছে।